এজন্য যুব সাবধান, এমন কোনো কথা কইও না যেই কথা তার চোখ দিয়া পানি ঝরবে, যেই কথা সে পাকঘরে গিয়া চোখের পানি জড়ায় কানবে, বাথরুমের ভিতরে গিয়ে চোখের পানি জড়ায় কানবে, এমন কোনো ভাষা তুমি ব্যবহার কইরো না। কারণ আমার রসুল সারাদিন কাজ কইরা ক্লান্ত হইয়া পেটের ক্ষুধা নিয়া নবী যদি ঘরে ঢুকছেন, তবু আল্লাহর নবী রাগ করেন নাই। নবীজি বলেন, আয়েশা পাক যদি দেরি হয় অসুবিধা নাই, তুমি পাক ঘরে যাও, আমি ঘর ঝাড়ু দিয়া তোমাকে সাহায্য করি। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আরো জোরে কার? আদর্শ মানব নবীর, ঠিক কিনা জোরে কও। উলফত মে তেরি ওয়াইসিনে দান দান কো তোরা, वो बकर उमर नक्शे कदम तेरा न चोरा, आयो शाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया, ऐसा लम्हा जी चले जा रहा है मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। आवाज देखो अल्लाहु আকবার। হয় নাই এতগুলা মানুষের আওয়াজ, একটু আল্লাহ নাম জুড়ে নিলে কোনো অসুবিধা হইব? এখন কোনো কেউ আয়া মারব, কেউ আয়া কইব আওয়াজ বন্ধ করি লও, এই দিন গেছি গিয়া নতুন নাকের লাগে আরো জোরে খাও। অতএব আল্লাহ নাম জুড়ে নিলে কোনো অসুবিধা আছে? একটু জোরে বলো আল্লাহ, আরো জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী দয়ার নবী বলেন, উম্মতের দল আমি নবী স্বামী হিসেবে আদর্শ রেখে গেলাম, আবার একটু মাঝে মাঝে মহব্বতের ভিতরে একটু টুকটাক বাজাবাজি হইব, মহব্বতের ভিতরে টুকটাক একটু ঝগড়াঝাটি হইব। যদি ঝগড়া হয়, স্ত্রী যদি একটু রাগ করে, তুমি অজম করিলি তাই, অজম করিলি তাই। কারণ রসুল কয়, সে শুধু শুধু তোমার স্ত্রী নয়, স্ত্রীকে মনে করবা সে তোমার একজন প্রেমিকা, তুমি তার প্রেমিক, সে হলো তোমার প্রেমিকা। প্রেমিক প্রেমিকার অভিমানগুলা হাসি মুখে মেনে নেয়। অতএব স্ত্রী যদি একটু রাগ করে অভিমান করে, এটাও হাসি মুখে মেনে নিবায়, হাসি মুখে মেনে নিবায়। একটু ভুল যদি করে, ভুলটারে তুমি সহ্য করে নিবায়, মানায় নিবায়, গালাগালি কইরো না। মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর বহুত বড় ওলি, মারা যাওয়ার পর তিনাকে স্বপ্নে দেখলেন কয়েকজন আল্লাহর ওলি, স্বপ্নে দেখে বলতেছেন, হযরত কবর জগতে আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করলো? তিনি বলতেছেন, বাবা জীবনভর হাদিস পড়াইলাম, হাদিস পড়াইলাম, আমার নবীর হাদিস আমি পড়াইলাম, কিন্তু আল্লাহ পাকের কাছে এগুলার কোনো দাম নাই। আল্লাহ কয়, হাদিস তুমি শিখছ, হাদিস তুমি পড়াইছ, হক আদায় করছ, কিন্তু একটা আমলের উসিলায় আমি আল্লাহ তোমাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করছি। কি সে আমল? কি সে আমল? কয় আমলটা হলো, আমার স্ত্রী আমার বিবি রান্না করেছে, প্রতিদিন ভালো তরকারি খাওয়ায়, ভালো ভালো তরকারি পাক করে সুন্দর মজাদার খানা আমার খাওয়ায়। আলহামদুলিল্লাহ আমি শুকরিয়া আদায় করি, প্রতিদিনই কই আলহামদুলিল্লাহ বিবি গো, আজকের তরকারি আরও বেশি মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। এজন্য এটাও একটা নবীর সুন্নত। আল্লাহর নবীও যেখানে খাইতেন, খাইয়ে নবীজি খানার প্রশংসা করতেন। আমরাও কিন্তু গড়ে খাইলেও কন আজকে ফাঁকটা কেডায় করছে, বউ খুব খেল লাগে, খুব না মানে কেডায় করছে খো না, তে পয়লা ডরাইব, আবার কোনো কোনটা হইছে নি, কোনো বিপদ নাকি আবার লবণ বেশি হয়ে গেছি গা,
নাকি আবার জাল বেশি হয়ে গেছি, তখন একটু মুস্কি আসে দিবে, আরে না ডরায়ও না, খাও কেডা রানছে, তখন 80টা দেখে বুঝবো যে না তুমি লাইনে আসো, ঠিক না নি? তখন কইতায় যে মজা হইছে তোমার আজকের ভাগ, একবারে খুশিতে কলজা পর্যন্ত খুশি, ঠিক না নি? হ্যাঁ, একদিন এক হুজুর এক বড় খাইয়া কইছিল আলহামদুলিল্লাহ আজকে খানাটা যে মজা হয়েছে, বিবি সাহেব ঘরের ভিতর থেকে খান দে, খেল লাগি হুজুর আজকে 40 বছর ধইরা তাইনের সংসার করি, একদিন কইল না খাওয়ানটা ভালো হয়েছে, আজকে আপনার একদিন খানা খাওয়াইছে, আপনি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করুন, নিতার লাগে খান্দি। আমরা খাস্তরটাই যাত মাসে মাঝে 29 দিন খাওয়াইছে মজায়, একদিন খালি একটু লবণ বেশি হয়েছি গা, ইদিনে তুফান নয় টর্নেডো গাইল যেতা মন চায়। মাহমুদুল হাসান দেওবন্দি আমার বিবি সব অত পাক করে খাওয়াইছে, অত মজা লাগছে, একদিন ভুল করে লেছে, তরকারিত লবণ দিলাইছে 2 বার, বলে ওই তো পারেননি না পারে না, বলে তো ওই তো পারে, মনে একটা চিন্তার মাঝে আসছিল, অন্য একটা কথা তো আসছিল, দিলাম নি লবণ না দিলাম নি, কইয়া মনে আরেকবার দিলাইছে, ওই জিগে তিতা তরকারি। আল্লাহর ওলি হুনাইতেছেন যে আল্লাহ তারে কোন আমলের উসিলায় জান্নাতের উঁচু মাকাম দিছে, এটা হুনাইতেছেন। মনোযোগ আছে আপনাদের? আরো জোর ওখানে আছে? এইবার আল্লাহর ওলি কয় আমি যখন খানা খাইতে বসছি, মুখে দিয়া ওই দেখি তিতা, জমের তিতা। এখন আমি চিন্তায় পড়ে গেলাম, প্রতিদিন খানা খাই মজায়, আজকে একটু তিতা হইছে, যদি বিবিরে কই বিবি গো তরকারিটা কেমনে কি করছো, তিতা হয়ে গেছে, তাহলে বিবি কষ্ট পাইব, সেও তো মানুষ, মানুষ বলতো ওই তুই পারে, আমারও তো ভুল হয়, মানুষ মাত্রই ভুল ওই তো পারে, অতএব আল্লাহর বান্দি, সে তো মানুষ, আল্লাহ তারে বানাইছে, আমারও বানাইছে, আল্লাহর কাছে সেও দামি আমিও দামি, এই খাতিরে আমি তার ভুলটা মাফ করে দিব। শুধু তা না, সে যে ভুল করছে এটা তারে বুঝতেও দিতাম না, তরকারি যে তিতা হইছে এটা বুঝবার লাগে দিতাম না। আল্লাহর ওলি কয় আমি সবগুলা তরকারি খাইছি, বাটি যেটা এনে দিছিল এটাও খাইছি, আর খালি কইতেছি বিবি গো আজকে তরকারি অত মজা কেমনে হইল, আজকের তরকারি অত মজা কেমনে হইল। বিবি সাহেব খালি কয় কৌ কি, বলে হ অন্য দিনের চেয়ে আজকের তরকারি আরো বেশি মজা হইছে। এইবার বাটি খাওয়ার পর পাতিলের মধ্যে তো তিতা তরকারি রইছে। আল্লাহর অলি মনে মনে ভাবতেছেন এখন যদি আমি খানা খাইয়া উঠি যাইগা, ওজন করে দাঁতে কিরিমিরি খাইয়া, তিনি তো তিতা বাটির তরকারি সব খাইছে, এখন পাতিলের তরকারি রইছে, এখন যদি আমি উঠতে যাইগা আর বিবি সাহেব খানা খাইতে বয়, তাহলে সে তো খানা খাইতে গিয়ে দেখবো তিতা, তখন কইব ইন্না লিল্লাহ। তাই নিয়ে তিতা তরকারি খায়া কইছে নত মজা হইছে, হাই রে আমার স্বামী আমারে লজ্জা দিতে চান নাই, কিন্তু আমি এই ভুলটা কেমনে করলাম, আমার বিবি তো আমার সামনে আইতে লজ্জা পাইব, অতএব না 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 এতটুকু শরম আমি তারে দিব না। তিনি বলতেছে বিবি তরকারিত আরো আসেনি, বিবি আল্লাহ আমার লাগে এক যারা রাখছি। আল্লাহর ওলি কই অন্যদিন তুমি খাইও নে, আজকে অত মজা হয়েছে আমার দেলাও পুরা। উদ্দেশ্য হইল বিবিরে টেরই ফাইবার দিতা না, বিবি যদি খাইলা তে তো টের ফাইলিব, বিবি গো তুমি আরেকদিন খাইও না, আজকে পুরা ফাতিলটা আমার দিলা, অত মজা আমার মনে হয় জীবনে খাইছি না। বিবি খুশির ছুটে পুরা ফাইটলা লইয়া আইছে, আইনা খাচ্ছেন নেও, তোমার যে অতই মজা লাগতেছে, যাও না আমার লাগতো না, নাতে দেখো তুমি খুশি মনে দেও, তুমি খুশি মনে দিতেছ নি। বিবি না না আমি খুশি মনে, মানে একেবারে খুশি হইব না, স্বামী যদি কয় মজা হয়েছে আমার সব দিলাও, বিবি তো আরো খুশি হয়, ঠিক না নি, কারণ ভাগটা তো তাই খরচ হইনি, ঠিক না নি। তো পুরা ফাতিলের না দেওয়ার পরে আল্লাহর ওলি পুরা ফাতিলের সব তরকারি তিতা, জমের তিতা তরকারি খাইলিস।
আল্লাহ পাক কয় মাহমুদুল হাসান, ওই দিন আমার বান্দির দুষ্টারে তুমি এমন ভাবে গোপন করেছো, আজও পর্যন্ত আমার বান্দি জানে না ওই দিন সে তরকারিটা কত তিতা করছিল। সুবহানাল্লাহ, জোরে কও। শুধুমাত্র আমার বান্দি হওয়ার কারণে তুমি এইভাবে হজম করে খাইলিছো, আমার বান্দির দুষ্টারে গোপন রাখছো। অতএব আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি তোমার জীবনের সব আমি গোপন রাখবো, তোমার জীবনের সব দোষও আমি গোপন রাখবো। আর রাখছি তো রাখছি হলে রাখছি না, এই আমলের উসিলায় তোমার জান্নাতের উঁচু মাকাম দিছি। मैं तालिब मौला हो मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हो मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मदरुद जहाँ गैर खुदा यार नदारम, যদি याद खुदा हिच दिगर कार नदारम, যদি याद खुदा हिच दिगर कार नदारम। মুসলমানের আওয়াজ কও আল্লাহু আকবার। এজন্যই আল্লাহ পাক কয়, আল্লাহর নবী তার হাদিসে কয়, মহিলা স্ত্রীকে আল্লাহ পাক তোমার আমার পাজরের হাড্ডি দিয়ে বানাইছে, ঠিক না নি? প্রত্যেক স্বামীর পাজরের হাড় দিয়া, এই যে বেকার এখানে যে একটা আড্ডি বেকা, এই বেকা আড্ডি থেকে আল্লাহ বউ বানাইছে। অতএব এরা একটু বেকা বই, এরা কথাবার্তায় চাল চলনে একবার সোজা পাইতায় না, একটু বেকাতেরা ওই বই। যেহেতু বেকা আড্ডিতে বানাই, এজন্য বেকাতেরা ওই বই। যদি বেকাতেরা হয় তখন তুমি লুকায় রাখো, কারণ এটা তোমার অঙ্গ, তোমার অঙ্গ থেকে বানানো হয়েছে। তোমার একটা অঙ্গ যদি দোষ থাকে, এই অঙ্গটারে তুমি লুকায় রাখো। চোখ যদি একটা কানা থাকে, বেটা খালা চশমা লাগাইলায়, ঠিক না নি? বুঝবার দেয় না, তার এক চোখ নাই। হ্যাঁ, খান যদি একটা না থাকে, চুল লম্বা করে খানরে ভিতরে হারাইতো রাখে, খান খাটা, এটা যেতে না বোঝা যায়। হ্যাঁ, আজ যদি একটা না থাকে, ষাটের আত্রে লম্বা করে তো রাখে। নিজের অঙ্গ তুমি যেইভাবে গোপন রাখো, মানুষকে বুঝতে দাও না, দুষ্টা মানুষের চোখে পড়তে দাও না। তোমার স্ত্রীও কিন্তু তোমারই একটা অঙ্গ দ্বারা তৈরি। অতএব স্ত্রীর কোনো যদি দোষ হয়, এই দোষটাও নিজের অঙ্গের মতো তুমি ডাক্কা রাখতা, ঠিক না? অনেক যুবক আছে বিয়ে করছেন, এরা কইব হুজুরে আমরা বিয়া শাদি করলাম না, যে ওয়াজ শুরু করলো, বিয়া তো আসে না নি কপালে। বিয়া করবার আগে তো হিকন লাগবো, বিয়া করবার আগেও তুই বুঝন লাগবো, বউ যারে আনমো তার সাথে চলতাম কেমনে, তাই না? আমার বান্দি না, ঘরের কাজের বেটি না, ইনি আমার যেমন স্ত্রী তেমন রসুল কয় তোমার মাহবুবা, তোমার প্রেমিকা। অতএব তার সাথে প্রেম করো, তার সাথে ভালোবাসা করো। অভিমান দুই একটা যদি করে, এবার মান্য লিতায়, হজম করে লিতায়। আর বিবি সাহেবেরও কাম আছে, বিবি সাহেবও মনে করতেইব আমার স্বামী কিন্তু আমার হাকিম। অতএব স্বামী যদি আমার একটা হুকুম দেয়, হুকুমটা আমার মানা দরকার, কারণ তার কথা মতো চলা, এর উপরে আল্লাহ রাজি, ঠিক কিনা জোরে কও? স্বামীর কথা মতো চলা, এর উপরে কে রাজি? আল্লাহ রাজি। স্বামীর জন্য আমার সাজগুজ করা, এটা মহিলাদের জন্য সুন্নত। স্বামীর জন্য সবসময় সাজ্জা গুজ্জা থাকা, কে আকৃষ্ট থাকে, এইভাবে চাল চলন করা, এইভাবে তার সাথে কথা কওয়া। স্বামীর দ্বারা শুধু গাল ফোলায়া তখন নাই, স্বামীর সাথে হাসি মুখে কথা বলবা, যাতে এই স্বামীর নজর অন্য কোনো নারীর দিকে না যায়। সুন্দর করে চুলটারে গোছায় গাছায় রাখবা। এজন্য আল্লাহ নবী বলেন, স্বামী তুমি যদি লম্বা কোনো সফর করে বাড়ি আসো, ডাইরেক্ট তুমি ঘরে ঢুকবা না। রসুল কয় তোমার মহল্লার মসজিদে তুমি অবস্থান করো, মসজিদ থেকে তুমি খবর পাঠাও বিবির কাছে। এখন তো টেলিফোনের যুগ, এখন তো আর লাগে না, এটা আগের যুগের কথা, কারণ টেলিফোন ছিল না। হঠাৎ করে আমি বাড়িতে আইলাম, বউ জানে না, ঘরে যদি ঢুকে যাই গিয়া দেখবো বউর চুল আউলা জাউলা ফাঁকির বাসা, তাই তো প্রস্তুত না। আমার স্বামী হট করে আইব, এটি তো জানা নাই। এখন আমি ঢুকিয়ে যদি বউর চুল দেখি, তেল নাই, কোনো মালিশ নাই, আশ্রাইল না, আউলা জাউলা, হ্যাঁ, একটা সিরা ফারা জামা পরা, অথবা একটা শাড়ি
একটা শাড়ি পরা, এটা মানে খালি লেগে রইছে, এটা যদি আমি 1 মাস 40 দিন বা 2 মাস পরে আইসা দেখি, তাইলে আমার মনের যে আগ্রহ আছিল এটা নষ্ট হয়ে যাব, ঠিক কিনা? আকর্ষণ নষ্ট হয়ে যাব। এই জন্য রসুল কয় মসজিদও অবস্থান করো, এখান থেকে ঘরে খবর দাও, আর বিবি সাহেব তোমার খবর পাইয়া সাথে সাথে আয়নার সামনে থাকবা, অথবা গোসলের দরকার লাগলে গোসল হামাই যাক, গোসল থেকে বাইরিয়া সুন্দর করে সোলটারে আশ্রাইয়া তেল সেলের মধ্যে একটা সুগন্ধি তেল লাগাইয়া চলো, সুন্দর একটা শাড়ি ফইরা সাজ গুছুয়ে তোমার লাগে বইয়া থাকতো, তুমি ঘর আইলে দেখলেই যেন তোমার মনটা বইরা যায়। দেখছেন আল্লাহ ইসলামের আদর্শের কথা শুনছেন? কিন্তু আমরা আমাদের মা বোনদের মাঝেও কিছু খাসলত বেশি ভালো না, বিয়া হওয়ার পরে মনে করে শেষ, এখন আর সাজগুজ নাই, বিয়ার আগে ওমা গোমা কি ফুস কি ফাঁস, ঠিক না রে? জোরে কও, বিয়ার আগে চুলরে কি কাটিং, কি জামা, কত কি সোনো পাউডার, আর বিয়ার পরে লেবেন ডিশ, এইদিকে এই আইটটা যাইতেছেন এইদিকে যে শাড়ির আসল মাটির মাঝে গসায় গসায় যায়, সিকরা বিট লাগতেছে, খবরই নেই। ওটি ইবাইকের লেগে যাও, একটু গুছায় গাছে যাও, কয় আর গুছাই গীত হইতো, যারে ভাইবার তো ভাই লিছি, ওই খামইছি নি। অহন এই বেটা যখন ঘর থেকে বাইরে সিলেট যাইতো, সিলেট যাওয়ার সময় রাস্তা দেখো ও মা গো এক ম্যাডাম যাইতেছে, ওরি বাপরে, এইভাবে চুল রে কোপা তুলিয়া চেহারা সোনো পাউডার দিয়া কি সুন্দর সাজ্জা সজ্জা, অহন তো হের নজর তো এবার যাইবই। আমি ঘরের বিবি সব সিকরা বিট লাগাই আটবো, তা আমার নজর ইবা যাইব না ওই ডিস্কুর দিকে যাইব, ডিস্কুর দিকে যাইব গাইতো। এজন্য আল্লাহ রসুল কইছেন সাজগুজ পরপুরুষের লাগি না, মহিলার সাজগুজ ওই তো স্বামীর লাগি। সাজগুজটা কার লাগি হইতো? রাত্রে সাজ। আমরা বিবি সাহেবরা কইলে অসুবিধা নেই, আপনারা কিতা করবাতে, আমরা বিবি সাহেবরা ওয়াজ থেকে যাই না নি, যাওয়ার সময় গিয়া দেখি সাজ্জা সজ্জা বই রয়েছে, জামাইল লাগি রাত্রে সাজো, একদিন এক শাড়ি ভরে বই থাকে, তাহলে মন কেন লাগে অন্য ভাই যাইতো কেন লাগে? ইসলামের নিয়ম নীতি আমরা মাথা তোই নাই, যেভাবে মন চাইবার চলতেছি, যার কারণে সমাজে ঘরে বাইরে লাগছে আগুন, ঘরেও আগুন বাইরেও আগুন। আর ইসলামের রীতিনীতি যদি মান্যা চলতাম, ঘরও জান্নাত বাইরেও জান্নাত, ঠিক না নি ভাই? কষ্ট পাইতেছেন আপনারা? আগে ঘর ঠিক করে এরপরে বাইরে আই মনে, গড় তুই মেইন, গড় যদি শান্তি থাকে তো সব শান্তি, গড় যদি অশান্তি থাকে তো সব অশান্তি, সব ডাইল, সব ডাইল। এজন্য আমার ভাইয়েরা বন্ধুরা, বিবি সাহেব এইভাবে চলতো, এইভাবে নিজের পরিপাটি করে রাখতো, সাজ্জা গুজ্জা রাখতো, কিন্তু আবার ফরফুরুষের লাগি সাজ না, সাজ হইতো স্বামীর লাগি। বিয়ার সেন্টারে যদি তুমি যাও, তখন তো তুমি সুন্দর শাড়ি পইরা তেল মালিশ লাগাইয়া সাজ্জা সজ্জা গেলায় কারে দেখাইতেছ? কারে দেখাইতেছ? বিয়ার সেন্টারে বিয়ার যাওয়ার সময় তোমার সব ফুসফাস ঠিক আছে, ইদিন দেখতো কেটায়? ওই হগল বেটাইন্ডে। হা, আমার রূপ, আমার সৌন্দর্য, আমার স্বাদ পরপুরুষের জন্য নয়, এটা স্বামীর জন্য, ঠিক কিনা জোরে কও? আব্দুল কাদের জিলানীর আব্বা নদীর পরে তিনি বৈশা রয়েছেন, হঠাৎ করে দেখেন পানির স্রোতের মধ্যে ভেসে যাইতেছে একটা ফল, ক্ষুধার জ্বালায় তিনি এই ফলটা খেয়ে ফেলছেন। আবু সালে জঙ্গি আব্দুল কাদের জিলানীর আব্বা পেটের ক্ষুধার কারণে তিনি ফলটা খেয়ে ফেললেন। এইবার খাওয়ার পরে হুঁশ ফিরছে, হায়রে আমি কার গাছের ফল খাইলাম, কার গাছের ফল খাইলাম, আমি তো চরম অন্যায় করেছি। আরেকজনের গাছের ফল তার অনুমতি ছাড়া খাওয়া যাইজ না না যাইজ? জোরে খাও ওগুলো কইতাই না জানি, কারণ আমের দিন আইলে আর আম তো খাইতে পারতাই না, ঠিক জানি? আমের দিন আইলে ওরি বাপরে, যে আগে ভাই হে ওই মালিক। এটা কোন কিতাবও আছে আমি আজও পাইছি না। আম গাছ থেকে আম ফললে পরে যে আগে ধরতে পারে হে ওই মালিক ওই জায়গা, এটা কোন কিতাবও আমি আজও পাইছি না। আমরা কিতাবও পাইছি যে গাছ থেকেই ফরুক
গাছের মালিক আমের মালিক থাকে, যে ওই ভাব, গাছের মালিকের মালিকানা বাদ যায় না। কিন্তু আমাদের দেশের ফতুয়ায় গাছের মালিকের মালিকানা বাতিল, যে ভাইলি যে মালিক হয়ে যায়। শরীয়তের মাসালা হইল আম গাছ থেকে আম পড়ছে, ই আমটা লইয়া মালিকের বাড়ির যেতে হয়। ভাই আপনি গাছের একটা আম পড়ছে, ভাই নেন আমটা নেন। হে মানুষের বাচ্চা হইলে হে রাখবো? মাতো নাক লাগে হে খবর বাপরে। বাজান বাজান বাচ্চা থাক, বাজান বাজান বাচ্চা থাক, কত ফুয়াইনতে ইটাইয়া খাইলায় আম, আর তুমি গাছ থেকে পড়ছে আমি এই আম লইছো আমার বাড়ি, তুমি এটা খাও। ওই যে দোয়াও করে দিল আর কইল তুমিও খাও। এবার খাওয়াটা 100% হালাল। এই আম খাইয়া নমাজ পড়বায়, নমাজে মজা পাইবায়, ঠিক না নি? আব্দুল কাদের জিলানীর আব্বা নদীর স্রোতের তালে তালে আম বাইসা যাইতেছে, তাই নাম লিয়ে খাইলিছই, ফানিত বাইসা যাইতেছে, আশেপাশে কোনো গাছ গাছালে দেখাও যায় না, ক্ষুদা ছিল বেশি, নদীর পাড়ে বই রইছুন পেটের জ্বালায়, আম পাই আম খাইলিছুন, খাইয়া কোন ইন্না আলিল্লাহ, আমি ডেকে দেখল কার গাছের ফল খাইলাম, আমার তো মাফ আনন্দ লাগবো, এই ফলের মাফ না আনলে তো উপায় নাই, আমি তো কাজটা জায়েজ কাম করি নাই, আমি তো বৈধ কাম করি নাই। সোজা তিনি স্রোতের উল্টা চলতে লাগলেন, মালিকের সন্ধানে পেয়ে গেলেন নদীর পারে একটা আম গাছের বাগান, বুঝে গেলেন এই বাগান থেকেই ফলটা পড়ছে। সোজা চলে গেলেন বাগানের মালিকের কাছে, যা বলতেছেন চাচা, সালাম কালাম দিয়া বলতেছেন চাচা, আমি মস্ত বড় একটা ভুল করে ফেলেছি, আমি আপনার গাছের একটা ফল আপনার অনুমতি ছাড়া খেয়ে ফেলেছি। কই খাইছ? কয় এখান থেকে 2 মাইল দূর। এই বাগান থেকে কয় মাইল দূর? 2 মাইল দূর। নদীর পারে আমি বর্ষা, পানির স্রোতে আপনার একটা বাগানের আম পানির স্রোতে ভেসে ভেসে যায়, আর আমি পেটের ক্ষুধায় খেয়ে ফেলেছি। চাচা আপনি আমার মাফ করেন, অথবা আমের বদলা চাইলে বদলা নেন, আপনি আমার মাফ করেন, আপনি আমার মাফ করেন। এমনি বাগানের মালিক তিনিও ছিলেন বড় আল্লাহওয়ালা, মালিক আশ্চর্য হয়ে গেছে, এটা তো আশ্চর্য হওয়ার কথা, ওই ঠিক না নিয়ে ইডি গীতা হয়, কাছ থেকে ফাইরেলায় ইটা মাইরা লই জায়গা আম, বাউরাল দিয়ে লই জায়গা আম, এই আম আমার ফানিত ফিরে গেছে, এই মাফ নিতে আইছে। এই যুবক তো জেনতেন যুবক। তখন আব্দুল কাদের জিলানীর আব্বা কিন্তু বিয়া করছেন না। অত বড় বক্তা আমি না। 15 লক্ষ, কত 15 লাখ টাকার দরকার, ওরে বাপ। আচ্ছা যাক, তারপরও দেখা যাক। এখন মালিককে কয় বাজান একটু খারাও তুমি, আমি ভিতর থেকে আই। গিয়ে ওই মালিকের বউরে বলতেছেন, বিবি গো, ও বিবি, আমরার একমাত্র একটা মেয়ে, আমাদের মেয়েটা বড় দিনদার, বড় আল্লাহওয়ালি, আল্লাহরে ভয় করে চলে, পর্দার ভিতরে থাকে। তুমিও উপযুক্ত একটা ছেলের জন্য আল্লাহর কাছে কান্দো, আমিও আল্লাহর কাছে কান্দি। ও বিবি, মনে হয় আল্লাহ আমাদের ডাক কবুল করেছে, উপযুক্ত একটা ছেলে আল্লাহ আমাদের বাড়িতে ফাটায় দিছে। কি কয়? কেমনে কয়? শোনো, একটা আম খাওয়ার পর সে আমের মাপ নিতে আইছে। বিবেকে কও না, এটা কি জানতেন কোনো যুবক? দিলের ভিতরে আল্লাহর ভয়তের কি পরিমাণ। সাথে সাথে তার বিবেক কয়, এই ছেলেরে আচ্ছারা করণ যাইতো, যাবাই ফারো আটকাও, যাবাই ফারো আটকাও। জিলানির আব্বা ধরা খাইলিস, বাগানের মালিক কয় মাপ দেওয়া যাইতো না, ফ্যাট থেকে আম বাইর করো। ওই না লিল্লাহ, এটি কি দেখো, ফ্যাট থেকে আম বাইর করতে হবে। কয় না, কয় আপনি মাপ দিতা না? কয় না আমি মাপ দিতাম না। কতে আমের দাম নিন গে? কয় না দামও নিতাম না, আমার আম দেও। আসেনি কোনো বেটা দিত?
এইবার তখন বলতেছে, চাচা আপনার ফাও ফুরি, এমন কথা কইেন না, পেট থেকে আম দিম কেমনে, বুলে খাইলিছি উষ আসিল না, পেটের খোদা, দয়া করে আপনি মাফ করেন, নাইলে বদলা নেন। এইবার বাগানের মালিক কই, যুবক কি নাম তোমার? কয় আবু সালে জঙ্গি। বাড়ি কোথায়? অমুক জায়গায়। এক শর্তে তোমারে মাপ দিতে পারি। শর্ত? শর্ত? জিলানির আব্বা বলেন, একটা না 100টা শর্ত দিল আমি রাজি আছি, তবু আমি আল্লাহর আদালতে ধরা খাওয়াকে বড় ভয় পাই, জাহান্নামের আগুনকে আমি বড় ভয় পাই, জাহান্নামের আগুনকে আমি বড় ভয় পাই। এই একটা আমের কারণে, হারাম একটা আম খাওয়ার কারণে আমাকে 70 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হইব। একদিনও আমি জাহান্নামের আগুন সইতে পারবো না, আপনি আমারে মাফ করেন। শর্ত আপনি 100টা দেন, আমি রাজি। এই কথা বলতেই তখন বাগানের মালিক কই, বাবা আমার একটা মেয়ে আছে, এই মেয়েটাকে তুমি যদি বিয়া করো তাহলে তোমারে আমি মাপ দিব। আবু সালে জঙ্গি কয়, আমি রাজি আছি। বাগানের মালিক কয়, এখানেই শেষ না, মেয়েটার অনেক সমস্যা আছে। এইবার বাগানের মালিকের উদ্দেশ্য হলো তার ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর ভয়, সত্যিকার অর্থেই আখিরাতের আযাবের ডরায় আসে আইছে, এটা পরীক্ষা করার জন্য আরেকটু গাড়াইতেছে। কয়, বাবা মেয়েটার অনেক সমস্যা আছে, একটু বুঝা কও তুমি কেমনে রাজি। 1 নাম্বার হলো আমার মেয়েটার চোখ নাই, অন্ধ, 2টা চোখের একটা চোখও নাই, অন্ধ। রাজি আসনি? আবু সালে জঙ্গি কয়, এরপরও আমি রাজি আছি, কারণ অল্প দিনের হায়াত, অল্প দিনের জীবন। অন্ধ একজন বউ নিয়ে সংসার কইরা হয়তো কষ্ট করে আমার জীবন চলতে হবে। আমি তারে রান্না বান্না করে খাওয়াই তৈব, আমি তারে দইরে দইরে বাথরুমে নেওয়ান লাগবো, আমি তারে বিছানায় শোয়াই তৈব। বিয়া করে মানুষের খেদমতের লাগি, কিন্তু আমি হয়তো বিয়া করবো তার খেদমতের লাগি, তবু আমার কোনো আপত্তি নাই। 60-70 বছরের হায়াত আল্লাহ কোনো না কোনো রকমে চালায় নিবে, তবু আমি পরকালে জাহান্নামের একদিনের আযাব সইতে রাজি না। এ যুবক, আরো সমস্যা আছে, আমার মেয়েটা কথা কইতে পারে না। আবু সালে জঙ্গি কয়, আমি এত রাজি আছি, আল্লাহু আকবার। এ বাবা, পায়ে হাঁটতে পারে না, লুলা। আবু সালে জঙ্গি কয়, আমি তাতেও রাজি আছি। আল্লাহর ভয় কি পরিমাণ কলি যায়। এইবার বাবা কয়, ঠিক আছে বাবা, এখন তোমার আগদ পরায় দিই। আগদ পরায় কয়, যাও তোমার বউর কাছে যাও, বাসর ঘরে তোমার স্ত্রী অপেক্ষায়। মূলত তার মেয়েটার একটা সমস্যা এমন নাই, একটা সমস্যা এমন নাই। আবু সালে জঙ্গি তিনি যায় ঢুকলেন বাসর ঘরে, ঢুকেই দেখেন এত সুন্দর পূর্ণিমার চাঁদের মতো একটা গোলাপ ফুল যেন বৈশা রইছে। যাওয়া মাত্রই সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এত বড় বড় চোখ দিয়া চায়, আবার কথাও কইয়া সালাম দিয়া কথাও কইল, ফাও দেখা যায়। এই দৃশ্য দেখা মাত্র আবু সালে জঙ্গি দৌড় দিয়া ঘর থেকে বের হয়ে আইছে। আয়া কই, বাবা মনে হয় আপনি ভুল করেছেন, না আমি ভুল করেছি, আমি মনে হয় অন্য কারো ঘরে ঢুকে পড়ছি, নতুবা আপনারা আমার অন্য কোনো ঘরে ঢুকায় দিছেন কেন? কয়, না না, এটা আমার স্ত্রী হতে পারে না, আমার বিবি হতে পারে না। আমি তো জানি আমার বিবির চোখ নাই, আমি জানি আমার বিবি কথা বলতে পারে না, আমি জানি আমার বিবি হাঁটতে পারে না, কালো কালো বড় কুৎসিত। কিন্তু আমি যে করে ঢুকলাম, ঢুকে দেখি চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো, চোখগুলা ডাগর ডাগর, চার চোখ আছে। সালাম দেয় তাহলে কথাও বলতে পারে, ফাও আছে, আমি নিজের চোখে দেখছি। অতএব আমার না, আমি ভুল করছি নয়, আপনারা ভুল করেছেন। সাথে সাথে শ্বশুরে কই, না বাজান আয় আমার বুকে আয়, যারে তুমি পাইছো, যারে তুমি দেখছো, ইনি তোমার স্ত্রী, ইনি তোমার বিবি, আমার মেয়ে। তার চোখও আছে, জবানও আছে, সবই আছে। চোখ নাই এজন্য কইছি, কারণ জীবনে কোনো দিন এই চোখ দিয়া পরপুরুষকে কোনোদিন আমার মেয়ে দেখে নাই।
জবান না এজন্য কইছি, এই জবান দিয়া মা বাপ ভাই বোন ছাড়া বাহিরের কোনো পুরুষের সাথে এই পর্যন্ত কথা কয় নাই, হাঁটতে পারে না এজন্য বলেছি, পা নাই বলেছি, পর্দার বাহিরে আজ পর্যন্ত সে কোনোদিন বের হয় নেই, এজন্য কইছে তার পা ওই নেই। ভাইরা বন্ধুরা, ওই মা ওই বাবা, বাবা ছিল এমন বাবা যেই বাবা একটা ফল খায়া অত দূর আইছে, আইয়া অন্ধ লুলা আতুর বুবা জানার পরও নিশ্চিত জানিয়ে বিয়া করছে, তবু আল্লাহর আযাবে ডরাইছে। আর এমন একজন মা, যে মা জীবনে পর্দার ভিতর থেকে বাইরিছে না, ওই বাপ মার গর্ভ থেকে আল্লাহ পাক জগৎ বিখ্যাত অলি, শুধু অলি নয় অলিদের সরদার আব্দুল কাদের জিলানীর আল্লাহ জন্ম দিয়েছে। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজে একটা স্লোগান দেন, একজন একটা স্লোগান দেন মুসলমানের আওয়াজে। স্লোগান দেওয়ার একজন লোক নেই, না তো মাইকটা লইয়া দাও না, আমি একটু আওয়াজ দিয়া। এজন্য আমার বাইরা বলতেছিলাম, মা তোমার সৌন্দর্য, তোমার পর্দা, তোমার রূপ দেখার অধিকার শুধু একমাত্র স্বামীর, ঠিক কিনা জোরে কও। এই রূপ আর সৌন্দর্য বাহিরে পুরুষকে দেখাও না। আব্দুল কাদের জিলানী চলে গেছে আর আসবে না এমন কথা আল্লাহ কয় নাই, নবীও কয় নাই। নবী চলে গেছে আর নবী আসবে না, কিন্তু জিলানী আসবে না এমন কোনো কথা নাই। নবীর দরজা বন্ধ, ওলির দরজা আল্লাহ বন্ধ করে নাই। মঈনুদ্দিন চিশতি চলে গেছে, মঈনুদ্দিন চিশতির দরজা আল্লাহ বন্ধ করে নাই। আজও যদি জিলানীর বাবার মতো বাবা হও, জিলানীর মার মতো মা হও, আজও তোমার গর্ভ থেকে আব্দুল কাদের জিলানীর আল্লাহ জন্ম দিব, কারণ অলির দরজা আল্লাহ এখনো বন্ধ করছে না। কিয়ামত পর্যন্ত অলির দরজা চালু থাকবো, নবী আর আসবে না, কিন্তু অলি আসবে। আওয়াজ দাও, আওয়াজ দাও, ঠিক না? এজন্যই আমার নবী, দয়ার নবী, মায়ার নবী এই আদর্শ শিখাইয়া গেছেন। আল্লাহ নবীর আদর্শ মাদ্রাসাত পড়ানি হয় কোনো নেতার আদর্শ না নবীর আদর্শ? জোরে কও, নেতার না নবীর? নবীর আদর্শ পড়ানো হয়, নবীর আদর্শ পড়ানো হয়। মেয়েটারও যদি মাদ্রাসায় পড়াও, এই মেয়েটাও আমার নবীর এই আদর্শগুলা শিখব, স্বামীর ঘরে যাইব, নবীর আদর্শ মতোই চলব, ঠিক কিনা জোরে কও। স্বামীর ঘরটারও জান্নাতি ঘর বানাই লিব। এখন একটা ঘটনা কই, মহব্বতের ভিতরেও একটু বাজাবাজি ওই তো পারেনি না, পারে না? হ্যাঁ, দুই ফাতিল একান্ন রাখলে কয় একটু টাসটুস লাগবই, ঠিক না নি? আল্লাহ নবীর বিবির সাথেও যে নবীর একটু টাসটুস লাগছে না এমন না, লাগছে। 40 বছর, 50 বছর, 10 বছর, 20 বছর একজনের সাথে চললে একটু বাজাবাজি ওই তো পারে, ওইব। নবী বলছেন যদি একটু তোমার সাথে একটু মান অভিমান করে তুমি অজম করতায়, অজম করতায়। আল্লাহ নবী কেমনে অজম করছেন শুনেন। একদিন আম্মাদানের সাথে নবীজির একটু ঝগড়া লাগছে। কে? আম্মাদান আয়েশা। নবী যারে খুব মায়া করতেন, খুব মহব্বত করতেন। আল্লাহ নবীর যতজন বিবি, এর ভিতরে একজন বিবি শুধু ছিলেন অবিবাহিতা, আর সবাই ছিলেন বিবাহিত। সবার আগে 2টা 3টা, 1টা 2টা 3টা বিয়া হইছে, স্বামী মারা গেছে অথবা স্বামীর থেকে তালাক খাইছেন। এরপরে দেখা যায় আল্লাহর নবী বিয়া করে আনছেন, কিন্তু একজন মাত্র নবীর বিবি, যার নাম আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন কুমারী, যিনি প্রথম বিয়াটা নবীর সাথেই হইছে, নবীর সাথেই জীবন কাটাইছেন, নবীর সাথেই জীবন শেষ করছেন। আল্লাহু আকবার, জোরে কও। আমার নবী বিদায়ের পর আম্মাজান দুনিয়ায় ছিলেন। এবং হাদিসের জগতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে সবচেয়ে বেশি হাদিস আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। এজন্য আমরা উম্মত এত নবীর হাদিস পাইতাম না যদি আম্মাজান এগুলো মুখস্থ না রাখতেন। সুবহানাল্লাহ, অত মুখস্থ রাখছেন হাদিস আমার রাসূলের। সাহাবায়ে কেরাম কোনো এলমি আলোচনা লইয়া, কোনো কোরআন হাদিসের কোনো বিষয় নিয়ে সমাধানে ফুসতে না পারলে আম্মাদানের কাছে গিয়ে পর্দার আড়াল থেকে জিগাইতা, তাই সমাধান দিয়া দিতা।
সুবহানাল্লাহ জোরে কইতেন না, আরো জোরে খন। এই আম্মাজান আয়েশা সিদ্দিকা তিনি কার মেয়ে? এখানে আলেম সারা একজনে কইতে পারবেনি, আলেম সারা আম্মাজান আয়েশা সিদ্দিকা কার মেয়ে? হাত তুলো, একজনে হাত তুলো, কে পারবে হাত তুলো? তোমার নাম কি দা? আখলাক হোসেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাইলে আবু বকর সিদ্দিক আর আল্লাহ নবীর মাঝে আত্মীয়তার সম্পর্ক কিতা? হোর দামান সোজা কথা কিতা? আবু বকরের মেয়ে যদি রসুল বিয়া করে তখন তা আবু বকর নবীর শ্বশুর নানি, অথচ নবীর বন্ধু, আল্লাহ নবীর বন্ধু, বাল্য বন্ধু, বন্ধুর মেয়েকে রসুল বিয়ে করছেন। আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নবীজির সম্পর্ক কিতা আছে? আত্মীয়তার সম্পর্ক। পারবানি? পিছন থেকে একজন হাত তোলো। না না, তুমি আলিম বা আলিম স্যার কেডা কইছো? কেডা ইগানো দামান শ্বশুর? আচ্ছা খোকা, এখন আমি আরেকটা প্রশ্ন করি, আপনার নাম কি দা? আলী হোসেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কিতা লাগুন? মা বেটা তো খুইয়ে দিছে, যখন কইলে অত ডরাও খান লাগিতে মা আপনি খোনে হলিউডের নায়িকার না যে দেখবা কতজনে কথা। হযরত উমর নবীজির কিতা লাগুন? শ্বশুর। আবু বকরও শ্বশুর, উমরও শ্বশুর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মেয়ের নাম আয়েশা, আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা মেয়ের নাম কিতা? একজনে পারবানি, যে পারবা আলিম সারা তার আমি 100 টাকা পুরস্কার দিন। হয় নাই? কে পারবা? আলেম সারা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার মেয়ে রসুলের বিবি নাম কিতা? এগুলা ইসলামের বেসিক নলেজ। আমি তোমার মুফতি সাহেব হইতে কই না তো, আমি আপনারা আমার মতো ওয়াজ করতে কইতেছি না, কিন্তু এতটুকু জ্ঞান তো জানা দরকার মুসলমানের লাগি, ঠিক কিনা? উমর রাদিয়াল্লাহু তাআলার মেয়ের নাম কিতা? কেডা কইছো? হইন না কইছো না তা? হাফসা। কি নাম? তোমার নাম কি? আব্দুল মজিদ। এই প্রশ্নটা একটু কঠিন তো। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির একজন বিবি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, ঠিক আছে না? 100 টাকা নিয়ে দেয় আমার কাছ থেকে পুরস্কার। এখন আরেকটা প্রশ্ন করি, এই প্রশ্নের জবাব যদি কেউ দিতে পারো তারও 100 পুরস্কার। প্রথম 2 জন খলিফা পাইলাম নবীর হৌর, আর পরের যে 2 জন খলিফা উসমান আর আলী, খলিফা কয়জন? জোরে খাও। আবু বকর, উমর, উসমান, আলী, এই 4 জনই তো রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই 4 জনের মধ্যে প্রথম পয়লা বড় 2 জন নবীর শ্বশুর, আর পরের 2 জন নবীজির কিতা? দামান। কেডা কইছ? তুই লোহগলে কইলিস। আচ্ছা যাক, ঠিক আছে বুঝলাম। তাইলে দামান যদি তুমি, তোমার নাম কি দেখো না? ওই বেটা কি নাম? হেলাল মিয়া। এখন কইলি 100 টাকা দিলাইমু, কইলাও যদি দামানই ওই 2 জন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আলী রাদিয়াল্লাহু 2 জন রসুলের দামান নানি আর রসুল শ্বশুর, তো রসুলের কোন মেয়ে কার কাছে দিছিল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে দিয়েছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ঠিক না? আর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে দিয়েছেন 2 মেয়ে পরপর। একজন দিছেন, দেওয়ার পরে তাই মারা যাওয়ার পরে রসুল আরেক মেয়ে দিয়েছেন, ঠিক না নি? এজন্য হয়তো উসমান রাদিয়াল্লাহু তাআলাকে জিন্নুরাইন বলা হয়, 2 নূরের অধিকারী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মেয়ে আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির খুব মায়ার বউ, মায়ার বিবি। নাম ধরে ডাক্তার আয়েশা না, কইতা হুমাইরা, ও আমার সুন্দরী, এবার ডাক্তার রসুলে। তে একদিন লাগিয়ে গেছি গিয়া 2 জনের। আল্লাহ নবী কইতেছেন আয়েশা একটু আস্তে মাতো। কিতা মারতাম আস্তে? মাতবার যা মাতছি তুই। আল্লাহ রসুল এখন ঠিক হইতেছে না, তুমি রং। আম্মাজান এখন আমি রাইট আছি, আপনি রং।
আল্লাহ রসুল বলতেছেন, আয়সা তুমি রং আমি রাইট। আম্মাজান কোন জি না, আমি রাইট আপনি রং। লাগছেনি? লাগছেনি? রসুল কিন্তু হজম করুন, কারণ আল্লাহ নবীর সাথে আল্লাহ নবীর বিবিরা মাঝে মাঝে একটু একটু ঝগড়া করলে, একটু আওয়াজ দিয়ে কথা কইলে রসুল কিন্তু হজম করে সব শুনতা। কিন্তু হযরত উমর আইসুন এই আওয়াজটা পাইয়া সব চুপ হয়ে গেছেন গিয়া, চুপ হইয়া আর রসুলের সাথে আর ঝগড়া করুন না। এমনি আল্লাহ রসুলের হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আসকার থেকে বলতেছেন যে রসুলের সাথে তোমরা অত চিল্লাইয়া মাতো, আর আমি কটায়ার মধ্যে উমর, আমি আবার পরে চুপ হয়ে গেছো, খামটা ঠিক করলায়। তখন আম্মাদানটা পর্দার ভিতর থেকে কইন, আমরা তো দয়ার নবীর সাথে কথা কইতেছি, আর তুমি উমর হইলায় আগুন, তুমি লোয়া, তোমার হিজানি দেয় না, এজন্য তোমারে ডরাই। আমরা নরম নবীর সাথে কথা কইতেছি। সুবহানাল্লাহ জোরে কইন না। তো যেই মাত্রই দুই রসুলে কইতেছেন, আশা কাম করো, আসলে আমি রাইট না তুমি রাইট, এটা তো এখন তুমিও মানতাই না আমিও মানতাম না, চলো একজন বিচারক আইনই, দেখি বিচারকে যেটা রায় দেয় এটাই মানমু, তুমি মানবাইনি। আম্মাজান ঠিক আছে আনুন, আপনি যারে মনসা আনুন। আল্লাহ রসুল না, যারে মনসা আনতাম না, তোমার আব্বারে আইনই। আম্মাজানের আব্বা কেডা? আবু বকর কন্যাকার লাগে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মেয়ে না নি আম্মাজান আয়েশা সিদ্দিকা। তো আল্লাহ রসুল কইতেছে, আয়েশা তোমার আব্বারে আইনই বিচার করার লাগে। আচ্ছা, কোনো বউ যদি শুনে জামাইয়ের সাথে লাগছে আর বিচার করবার লাগে, তার আব্বা আইতা শুন, বাপ রে বাপ কি খুশি, ঠিক না? আমার আব্বা তো আমার পক্ষেই মাতবা, ঠিক না নেই? তো যেই আল্লাহ রসুল তোমার আব্বারে আইন নয়, আম্মাজান কোন ঠিক আছে অসুবিধা নেই আনুন, ভিতরে ভিতরে খুব খুশি। রসুল্লাহ এসে আবু বকর সিদ্দিকরে খবর দিয়া ঘরে ঢুকাই রসুল, আবু বকর আনছি তোমারে বিচার করার লাগে। আবু বকর সিদ্দিক তো নীরব হয়ে গেছেন, ইন্নালিল্লাহ, আমার মেয়ে রসুলের সাথে এমন কিতা করলো যে আমার বিচার করণ লাগবো, চুপচাপ বই রয়েছেন। এমনি আল্লাহ রসুল কইতেছে, আয়েশা তুমি আগে হুনাই পাই না, আমি আগে হুনাইতাম, বিচারকরা দুইও পক্ষে মাতন লাগবো না, কখন লাগবো না, তুমি আগে কইবাই না আমি আগে কইতাম। আম্মাজান তখনও মেজাজ গরম রইছে, কারণ ফাইটটা তো একটু আঘালিসে রয়েছে, এটা তো অত সহজে ঠান্ডা হয় না। আম্মাজান কইন, আপনিও আগে কইন, তবে যেটা কইবা হাসা কইন। এই কথাটা হইছে নি? আপনি আগে কইন, এই কথাটা হইছে, কিন্তু পরে যে কইলে আপনি যা কইবার হাসা কইন, এটা কি হইছে নি? এটা রাগের মাথায় মুখ পুষকে বাইরে গেছি গা। এই কথাটা নবীর শানে যায়, নবীর শানে মানায়। আমার রসুল জীবনে কোনোদিন মিশা কইছেন? আবু জাহেল উতবার সাহেবায়ও বলতে পারেনি রসুল মিশা কইছেন, কিন্তু আম্মাজান গুসার চোটে ফসকে মুখ দিয়ে বাইরে গেছি গা। আপনি আগে কইন তবে হাসা কইন, কথাটা হইন না। আল্লাহ রসুল জিম ধরে লিছেন, নবীজি তো হজম করার শক্তি আছে, কিন্তু বিচারক যেই না আসতে বিচার কর্তা তাই তো হজম হারাই লিছেন। বিচারকের হজম হইছে না। কইলে কি তুই আমার রসুলের ব্যাপারে এমন কথা কইলে যে যা কইবেন হাসা কইেন, তাই না আসলে বিচার কথা এই কথা হইন না, মেয়েরে এমন জোরে চর একটা মারছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। আম্মাজান চর খাইয়া গুইরা মাটি থুইরে গেছেন, একদম দৌড় দিয়ে রসুলের ফিসে আইয়া এইভাবে আশ্রয় নিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমারে বাঁচান। আল্লাহ রসুল এইভাবে হাত দিয়েছেন, হাত দিয়ে বলতেছেন, আয়েশা এই আবু বকর থামো, তোমারে বিচার করতে আনছি, মারতে আনি নেই। আল্লাহু আকবার জোরে কোন। কেউ আপনাদের এলাকার নাম কি দা খাস জানেন এমন কোনো জামাই আসেনি এরম আদর্শ দেখাইতে, বরং আরো কইবাই কিতা আরো দেও কিছু, ঠিক না নি? জ্বালাই লিছে, জ্বালাই লিছে, কখন দইবাই আও, ঠিক না নি? তো আল্লাহ রসুল হাত দেখুন, আবু বকর বিচার করতে আনছি, মারতে আনি নেই, জাকাত খারাপ। সাথে সাথে আবু বকর সিদ্দিক খারাই গেছেন গা। নবীজির চোখ লাল হয়ে গেছে, নবীজির চেহারা লাল হয়ে গেছে। মাল্লা কেন তুমি, মারছো কেন? নবীজি আওয়াজ উঁচুই গেছে, মারছো কেন? আনছি বিচার করতে, মারছো কেন? যাও তোমার বিচার লাগবে না। সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডরাইয়া, রসুলের রাগ দেখে ডরাইয়া ঘর থেকে বাইরে আইছেন। আর আল্লাহ রসুল এইভাবে গুইরা দাঁড়াইয়া আম্মাজানের দিকে সাইয়া কইতেছেন,
মুস্কি হাসি দিয়া রসুল কয়, আয়েশা কিতা খবর? আম্মা যেন আইসা দিছে, আইসা দিয়ে রসুলের বুকের মাঝে মাথা রেখে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ মাফ করে দেন, ভুলে গেছি। এখন দুইজনে আইসা দিছেন, এই আশির আওয়াজ বাহির থেকে আবু বকর সিদ্দিকে শুনতাছেন, তাই না? এবার আইসেন ঘরের ভিতরে, আই এখন মাইটা কোন জাতের বিচার? এখন তো দুইজনে আসে আসে। তা আল্লাহ রসুল এখানেও আমাদের জন্য আদর্শ শিখাই গেছেন, স্বামী স্ত্রীর ভিতরে যদি একটু ঝগড়া লাগে, বাংলা গাইল দিও না, একটু অজম কইরো, লাডি লইও না, অজম কইরো, তালাক মুখ দিয়ে বাইর কইরো না, অজম কইরো। আমরা তো যখন মাথাত রক্ত উঠতে জায়গা, তখন তালাকে একটা দুইটা না, একবারে মা নানি 14 গোষ্ঠী সহ, ঠিক না নি? দিতে দিতে আর কিছু কিছু বেটেনও আছে এমন, বাপরে বাপ, কারণ 12 লাখ টাকা মোহর, হেডেম বেশি, কত বাফের করিলে তালাক দে, ওই জামাই রেখে ভাই কত বাফের করিলে তালাকটা দে। আর এই বেটায় 12 লাখ আর 20 লাখের খেয়াল করে না। আমার জানা মতে তা মোহর বেশি হয়েছে, মোহর বেশি হওয়ার কারণে কেউ তালাক দেয় না এমন না, মাথা রক্ত উঠে গেলে 1 কোটি তালাক হইল 14 গোষ্ঠী সহ। পরেরটা পরে বুঝে, ঠিক না নি? এর পরে হুজুরের কাছে, হুজুর রাগের মাথায় যে কিতা কইছি উস নাই, হুজুর একটু বাউনি করন দেয়, 2টা পোলা 3টা পোলা, তালাক কি তেমন সে আইসা আইসা দেয়, তালাক তো রাগের মাথায় দেয়। এখন কি মাসলা নিতে আইসো? এজন্য শরীয়ত কইছে 3 তালাক দিলাইবা, আর আনবার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। 1টা অথবা 2টা যদি দেওয়া থাকে তাহলে সুযোগ আছে। 3 তালাক দিলাইলে, 3 তালাক থেকে বেশি দিলে আর কোনো সুযোগ, হিল্লা কইরা আনার কোনো শরীয়তে বিধান, এটার নিয়ম ঠিক না। রসুল কয় হিল্লা কইরা যে বউ আনে, হে নিজে বমি কইরা বমি খায়। নিজের বমি নিজে খাইবার মতো লোক আসেনি সত্তর কেউ, তেলে ইল্লা কইরা বউ আনাও এরকম। যদি তুমি নিজের বমি নিজে খাইতে পারো, নাউজুবিল্লাহ। অতএব তালাক দেওয়ার আগে হুশ কইরা সাবধান, তালাক মুখ দিয়ে বের করবা না। আল্লাহ রসুল শিখাই গেছেন, বাজাবাজি হইতে পারে, অজম করে লিতায়, এরপরও মিল হইতেছে না, ঘরের ভিতর থেকে একজনরে ডাকো বিচার করবার লাগে, বাইরের লোক দেখো না। জামাই বোর ঝগড়া মীমাংসার জন্য আল্লাহ রসুলের আদর্শ, বাহিরের লোক কানন নাই, ঘরের লোক দিয়ে মীমাংসা করুন। কারণ বাইরের লোকে আইয়া এটারে কমাইতো না, বাড়াইব, এটারে জাল দিব, ঠিক কিনা? এজন্য দেখো, আমি আজকে কথাটাই শুরু করছি যে আজকে এই মাদ্রাসা, আপনাদের এই মাদ্রাসাগুলোতে এই নিয়ম কানুন, এই আদর্শগুলো আজকে পড়ানো হয়, যা আমাদের মোটো জানা নাই, ঠিক কিনা? আমরা অজ্ঞ, আমরা জানি না, আমরার মতো করে সংসার চলতেছি, আমরার মতো করে আমরা চলতেছি। বউয়ে জানে না জামাইয়ের হক, জামাই জানে না বউর হক, যার কারণে ঘর হয়ে রয়েছে আগুন, মন যায় অন্য বায়। অতএব মাদ্রাসার দরকার আসেনি না নাই? নবীর আদর্শের শিক্ষা দরকার আসেনি না নাই? আপনাদের এলাকারই মাদ্রাসা হইছে, কারা কারা খুশি একটু হাত তুলে আল্লাহরা দেখান। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন। আরও জোরে এখন আমিন। লন্ডন হিসাব খুব মায়া করুন, এই যে আপনাদের এলাকার সন্তান, এই যে হাফেজ জুবাইর, হ্যাঁ খুব বেশি লাগিয়ে রয়েছে যে আমার লন্ডনী চাচায় আপনারা অত মায়া করুন হুজুর, অত মায়া, খালি কোন হুজুর একবার আনো, একটা বার আনো। তো আলহামদুলিল্লাহ এই সুবাদে আপনাদের কাছে আওয়া। এখন আমি মুসাফির হিসাবে আপনাদের কাছে একটু আবদার করব, এই মাদ্রাসাত বেশ কিছু জরুরত আছে, লাগে তো কয়েক লাখ, আমি কালেকশনে কোনো বক্তাই না, এই লাইনই চিনি না, জানি না। তবে আপনাদের কাছে রসুল যেহেতু বলছেন মুসাফিরের দোয়া কবুল, এই জন্য আমি আপনাদের কাছে একটু আবদার করব, মাদ্রাসার খাতিরে একজন ভাই হিম্মত করে হাটটা জায়গায় যদি বলেন, হুজুর আল্লাহ যেন আমার আওলাদ থেকে হাফেজ আলেম কবুল করে, আল্লাহ যেন আমার আব্বা আম্মার কবরে দানের খবর পৌঁছায়, আমি 10,000 টাকা দিব। একজন ভাই হিম্মত করে হাটটা জাগান। রমজান মাস আইতেছে, আর কয়েকটা দিন, রমজান মাসে দিলাইবা আপনি 1,000 70,000 সব ফাইলিবা, এমন 10,000 দিলে পরে কত ফাইন, কত লাখ হয়ে জায়গা। দেখুন আল্লাহ পাক যেন আপনার দানকে, দানের উসিলায় দিন দিন আপনার দ্বন্দ্বৌলতে বরকত দেয়, হায়াতের ভিতরে বরকত দেয়, বিবি বাচ্চার হায়াতে বরকত দেয়। হিম্মত করে একজন ভাই হাটটা জায়গায় বলেন 10,000 টাকা। কে আছেন? 2 মিনিট টাইম, আমি 2 মিনিটের উপরে কালেকশন করবো না। 10,000 টাকা, মাশাআল্লাহ। কিনা হেলাল ভাই, ওই যে একটু আগে যে জবাব দিছিলেন, হেলাল ভাই 10,000 দিলকুল মারহাবা। আব্বা আম্মা আসেননি হেলাল ভাই? ইমামুল আম্বিয়া তুম पर सला मस्जिद अक़सा में जुमला
আম্বিয়া মসজিদে আকসা में जुमला अम्बिया मुक़्तदी थे और वहा तुम मुक़्तदा मुक़्तदी थे और वहा तुम मुक़्तदा ऐ हबीबे किबरिया तुम पर सलाम दिल सदा कहता रहा तुम पर सलाम। मोहब्बतेर साथे जबान खुले आवाज दिया अल्प समय जिकिर करा जाबे इंशाल्लाह। मुरब्बी बाबाजीदेरके कष्ट ना दिया युवकरा बोलो जिकिरे एकटु आवाज देওয়া যাবে इंशाल्लाह। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा सुबहानल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। जोरे सुरे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। ঐতিহ্যবাহী খাসজান সতপুর দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা দেওকলস বিশ্বনাথের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদরে ইজলাস আলহাজ আব্দুল হামিদ লন্ডনী সাহেব সভাপতি অত্র মাদ্রাসা। আলহামদুলিল্লাহ উপস্থিত মঞ্চে আসীন জাতির বিবেক উলামায়ে কেরাম, আপনাদের এলাকার আরেকজন মুরব্বী আমার পাশে বসা, অত্র এলাকার যুব সমাজ, মুরব্বিয়ানে আযাম, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, মুআজ্জাজ হাজিরিন, আমরা ভাগ্যবান। নবীও আমাদের শ্রেষ্ঠ নবী আর আমরাও শ্রেষ্ঠ উম্মত। আলহামদুলিল্লাহ। আমার আপনার নবীও সকল নবীদের মাঝে সবচেয়ে বড় নবী। আইসেন দুনিয়াতে সবার পরে, কিন্তু মর্যাদা দিছেন আল্লাহ সবার উপরে, ঠিক না? আর আমরাও দুনিয়াত আইসি সবার পরে, কিন্তু আল্লাহ মর্যাদা দিছেন সব উম্মতের উপরে। নবী যেমন জান্নাতে না ঢোকা পর্যন্ত আদম নবীও জান্নাতে ঢুকবার অনুমতি পাইতা না, আর আমি আপনিও এই উম্মত জান্নাতে আগে না ঢোকা পর্যন্ত মুসা নবীর উম্মত, দাউদ নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, কোন নবীর উম্মত আগে ঢুকতে পারত না। আবার এই উম্মতের মাঝে সবার আগে জান্নাতে ঢুকবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। উম্মতের মাঝে সবচেয়ে দামি মানুষ আবু বকর সিদ্দিক, এই উম্মতের মাঝে সবচেয়ে দামি, নবীর পরে আর উম্মতের সবার উপরে। আল্লাহ রাসূল কইছেন, আমি আমার উম্মতের হগলের ঋণ শোধ করতে পারলেও
আমার আবু বকরের ঋণ আমি রসুল শোধ করতে পারতাম না, এমন সার্টিফিকেট দিয়ে গেছে। প্যারে হাজিরিন, এই নবীর শিক্ষা মাদ্রাসা শিক্ষা, ঠিক না নি? মাদ্রাসার মাঝে কোনো নেতা নেত্রীর আদর্শ ফরানি হয়? মাদ্রাসাত আমার নবীর আদর্শ শিখানি হয়। আমার নবী কেমনে চলছেন, নবী কেমনে সংসার করছেন, নবী কেমনে ব্যবসা করছেন, নবী কেমনে চাকরি করছেন, নবী কেমনে সমাজ চালাইছেন, নবীজি কেমনে বাপ হইয়া পুত্রে চালাইছেন, নবী কেমনে ফুতুইয়া বাফরে চালাইছেন। আল্লাহ নবীর জীবনে আমার আপনার যা দরকার সব নমুনা আল্লাহ তার হাবিবের জীবনীতে রাখছে, যাতে আমরার চলতে কোনো অসুবিধা না হয়। এই কথা যেন কইতাম না পারি, হাইরে আমি ব্যবসা কেমনে করতাম। আপনি ব্যবসা করতে, আমার রসুলের জীবনে ব্যবসা আছে, তালাশ করে দেখো রসুল কেমনে ব্যবসা করছে। আপনি জামাই হইছেন, বউলিয়া সংসার চালাইতা, বউর সাথে কেমনে চলতা। আমার রসুল স্বামী হইয়া দুনিয়ার সব স্বামীদের লাগি আদর্শ রাখতে গেছে, আসেনি না নাই? রসুল এই কথা বুঝাই গেছেন, মহব্বত আর ভালোবাসা বিয়ার আগে না, ভালোবাসা হইব বিয়ার পরে। খাল লগে বউয়ের লগে মাতু নেব, ভালোবাসা কার লগে হইতো? মাতো না গেল বিয়ার আগে না বিয়ার পরে? ওগুলো মাতে নেবা, বাপ সব তো বেশি ভালো লাগতেছে না। ভালোবাসা বিয়ার আগে না পরে? আরো জোরে খাও। বা বিয়ার আগে যে ভালোবাসা, এটা ভালোবাসা না, এটার নাম জ্বালা। এটা খালি জ্বালায় আর ফুরায়, এটাত খালি অশান্তি আর কষ্ট, এটাত খালি চোখের ফানি ফালানি আর কপাল থাপড়ানি, ঠিক না নি? আর বিয়ার পরে বউর সাথে যে ভালোবাসা, এটা খালি আরাম দেয়, শান্তি দেয়, এটা খালি হাসায়, এটা খালি আনন্দ দেয়। কিন্তু আমরা এমন এক মানুষ জাত, যে ভাই ভালোবাসা বাড়াইলে পরে শান্তি মিলব, মন ইবায় যায় না, খালি উল্টা পায় যায়, ঠিক না নি? যেবাই গেলে পরে জলে মন খালি ইবাই যায়। আই রে হায়, আমরা রুচি নষ্ট, ঠিক কিনা দূর? এখন আমরা রুচি ফচ্ছে গেছি, পচা ধরছে, গন্ধ বাইর রুচি। সমাজ নষ্ট, দেশ নষ্ট, আত্মহত্যা বাড়তেছে, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত দূর হইতেছে। কারণ ভালোবাসা খালি আরেক ভাই যায়, এই জন্য বউয়ে বুঝে স্বামী তো আরেক ভাই মন দিয়ে রাখছে, বেচারি কি করব, বেচারিও আরেক ভাই মন দিয়ে রাখছে। 2 দিন পরে ওই তালাক, বাচ্চা কাচ্চার দিকে কোনো খেয়াল নেই, ঘরে অশান্তির আগুন, যতক্ষণ গড় তাকে মনের দম বন্ধই আয়। বেশি বেশি আল্লাহর কাছে চাও, আল্লাহ আল্লাহ আমার বউর প্রতি তুমি মহব্বত বাড়াইয়া দেও, দেখবাই খুব শান্তি পাইবাই দুনিয়ায়, গড়টা জান্নাতি গড় হয়ে যাব। আল্লাহর কাছে বেশি বেশি কইতাই, আল্লাহ আমার মন অন্য বাই থেকে হরাই দেও, আমার বউর প্রতি মহব্বত বাড়াও। আল্লাহ রসুল আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নবীজি আয়েশা কইয়া ডাকতেন না, বলতেন হুমায়রা। রসুল ডাকতেন হুমায়রা কইয়া। হুমায়রা শব্দের বাংলা অর্থ গীতা সুন্দরী। রসুল বিবি সাহেবরে আম্মাদানরে কিদা কইয়া ডাকতা, হুমায়রা, সুন্দরী কইয়া। আম্মাদানও খুশি। আম্মাদান কোন রসুল আমার অত মায়া করতা, রসুল খালি আমারে না সব বিবিরের অত মায়া করতা, যে গরো রসুল যেদিন যাইতা ই গরো তো বিবি সব খাওয়ান দিতা। তো আল্লাহ রসুল আমরা যে গ্লাসে পানি খাইতাম, আম্মাদান কইন আমি যে গ্লাসে পানি খাইছি, পানিটা খাওয়ার পরে রসুল কইতেছেন আয়সা বাকি অর্ধেক পানিটা খাইও না, আমারে দেলাও। মহব্বত বাড়ানি কেমনে হিককে যাও, বউয়ের লগে মহব্বত কেমনে বাড়ানি। আর আমরা কই মুগদা ইয়ে
তুমি পানিটা ফালাই দিতে পারলাই না। আমার মা গু, তোমার জুটা পানিটা আমার দিলাইছো। আর আল্লাহ রসুল কইতেছেন, আয়সা তুমি সব পানি খাইও না, তোমার জুটা আমারে দিও। তা আম্মাজান বলেন, আমি শুধু খালি জুটাটা রসুল খাইছেন না, আমি গ্লাসও যে জায়গা টুট লাগাইয়া পানি খাইছি, রসুল এই জায়গাটাও খেয়াল রাখছেন। আল্লাহ আকবার, জোরে খাও। দেখো ভালোবাসা রসুল শিখাই গেছেন। তুমি যদি স্বামী হও, স্বামী হিসাবে বললোকে কেমনে চলতে হয় রসুল শিখাইতেছেন। রসুল কইতেছেন, আয়সা গ্লাসটা আমার কাছে দাও, বাকি পানিটা আমারে দিলাও, সবটা খাইও না। তো রসুল আত নিছুন নিয়া আম্মাদান কইন, আমি সাইয়া রইছি, আমার টুট যেখানো আসিল, যেখানো লাগাই পানি খাইছিলাম, ইগানোই রসুলের টুটটা লাগাইয়া পানি খাইতেছুন, আর আমার ভাই মুসকি মুসকি চাইয়া আসুন। সুবহানাল্লাহ। একজন স্ত্রী যদি স্বামীর এই হালতটা দেখে, তাইলে তার দিলটা একবারে খুশিতে ভরে যাব না? ভালোবাসা দিলটা উজাড় হয়ে যাইব, উজাড়। এজন্য ঘরের বিবিরে সাজাও, তার মনটা উৎফুল্ল রাখো। বাজারও গেছো, কিতাবা বাইরে তুফান শুরু হয়েছে, দি তারা ডাকো, ভাই কথা কয়েন না, একটু দয়া করে কষ্ট করে এখানে বসেন। আপনারা বাহিরে গেছেন, যাইন, বাইরে গিয়া কিতা খাইন, ডাইলের বড়া, ফুরি। ফুরি করলে তার বিপদ, সিলেটে তো ফুরি করলে বিপদ। ফুলি 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 জানি, সিলেটে ফুরি করলে তো মামলা ওই জায়গা নি। তোমার কি মা বোন নাই নি? ফুরি কও, ফুলি, ডাকাইটারে ফুরি কয়, ফুরি। তো শূন্য তৈল বাইরে তুমি যেটা খাইছো, বউয়ের লাগি এটা অল্প হইলে লই আইতায়, যে আমি আজকে ডাইলে বড়া খাইছি, তোমার লাগিও আনছি। দিলটা ভালোবাসায় ভরে যাইব। মিয়া বউর ভালোবাসা পাইতে লাখ টাকা লাগতো না তো, ডাইলে বড়া খাওয়াইয়ে ওই বউরে পাগল করে বানানি যায়, ঠিক না নি? গেছ কোনো কোনো কিতাবে লেখছেন 10 টাকা মসজিদও দান করার থেকে 10 টাকাতে একটা আইসক্রিম আনিনা যদি বউরে খাওয়াও, তে সব বেশি হয়। হালিরে না, হালিরে না, বউরে, বউরে। কারে? বউরে। 10 টাকা দিয়ে আইসক্রিমটা আনিনা বউরে খাওয়াও যদি মসজিদও দান করার থেকে সব বেশি। এটা সুবহানাল্লাহ জুড়ে আইতো না? এই জায়গার মধ্যে ভালোবাসা বাড়ানি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো আমরা শিখাই গেছেন। নবীজি গড়ে ঢুকছেন, আম্মাজান খন নবী গড়ে ঢুকছেন, ঢুকে খন আসা বাত হইছে নি। আম্মাজান বলেন, নবী গো এখনো পাক ভালো করে হয় নাই, আর একটু সময় বাকি আছে। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ের নবী বলতেছেন, আয়েশা তুমি পাক ঘরে যাও, আর আমি ঘর ঝাড়ু দিতেছি। আল্লাহু আকবার, জোরে কও। নবী বলেন, আয়েশা তুমি ঘর ঝাড়ু দাও, আমি পানি আনতেছি। সারাদিন দাওয়াতের কাম করি, নবীজি ঘরে ডুইকা দেখছেন পাক হয় নাই, রাগ করেন নাই। আমি আপনি হইলে টেম্পারটা গরম হইয়া 100 হইতো, কিতা কইতাম? গড়ে থেকে ভাত রান্দা খানি কেন পারো না? একটু যাও দুনিয়াদারি দিয়ে আল বাবাকে দেখো, দোকানদারি করে দেখো, কত মজা লাগে। ভাত রান্দার ভাত এখানে ভাল লাগে না। দুনিয়া শিখছো কিতা? কত জাতের কত রঙের মাছ যে আমরা মাতি, ঠিক না নি? কিছু কিছু কথা আছে এমন, এই কথার দ্বারা একবারে বোর খোলজাত দূরে লায়। কিছু কিছু জামাই হল আসুন, কথা কইতে কইতে মা বাপ তুললে কথা কইলায়, ঠিক না নি? একজন বউ হেরে যতই আপনার কথা কইন, কিন্তু যখনই তার বাপের বাড়ি তুললে কথাটা কইবা, তখন তার খোলজাত লাগে। কারণ এই মেয়েটা, সে জানে তার মা তার বাবা তারে এতটুকু করতে কতটা কষ্ট সহ্য করছে, কত ভালোবাসা দিয়া মেয়েটারে বাপ মা বড় করছে। সেই মেয়েটা মা বাবা ভাই বোন
সবার ভালোবাসাকে মহব্বতকে কুরবানি দিয়া শুধুমাত্র স্বামীর হাত ধরে অচেনা অজানা জায়গায় তুমি স্বামীর হাত ধইরা স্বামীকে আপন বানায়া, স্বামীর বাড়ির মানুষগুলাকে চিরদিনের জন্য আপন বানায়া, বাপের বাড়ির সমস্ত ভালোবাসার মানুষগুলাকে পর বানায়া জীবনের জন্য স্বামীর বাড়িটাকে নিজের বাড়ি কইরা নিছে। এই মেয়েটা যদি তার মা তার বাবা, ওই মা ওই বাবার উপরে কোনো কথা শুনে মেয়েটা সহ্য করতে পারে না। কারণ মা জানে, বাবা জানে, কলিজার টুকরা মেয়েটাকে স্বামীর হাতে তুলে দেওয়ার সময় ওই বাবার কলিজা কেমন করে, মার কলিজা কেমন করে পৃথিবীর আর কোনো বাপ মা বুঝবে না, শুধু ওই বাপ মাটাই বুঝবে।